নমস্কার বন্ধুরা, কুকিং চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো গুড় পিঠে। এখানে আমি 500 চাল নিয়েছি। এটা মিনিকেট চাল, যে চালের আমরা ভাত খাই সেই চালই নিয়েছি। এটা আমি 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে ধুয়ে। খুব সুন্দর ভিজেও গেছে। এই যে খুব সুন্দর ভিজে গেছে, দেখুন চালটা খুব সুন্দর ভেঙেও যাচ্ছে। এরপর এটা আমি মিক্সিতে পিষে নেব। এই যে আমার মিক্সিতে পেষা হয়ে গেছে, খুব মোলাম করেই মেশা হয়ে গেছে। আমি এরকম করে সব চালগুলো পিষে নেব। চালটা পেষা হয়ে গেছে। এখানে আমি 500 চাল পিষেছি, আর এখানে আমি গুড় নিয়েছি 300 গ্রাম। এটা আমি চালের সঙ্গে মাখিয়ে নেব, আর সামান্য একটু আটা মেশাবো। মিষ্টিটা আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই মতো মিষ্টিটা দেবেন। আমি খুব ভালোভাবে চাল গুঁড়ির সঙ্গে গুড়টা মেখে নেব। আমি এখানে সামান্য লবণ দেবো, আর অল্প আটা দেবো। খুব বেশি আটা দিলে আবার খেতে ভালো লাগবে না। ব্যাস এইটুকুই আটা দেবো আমি। খুব বেশি আটা হয়ে গেলে এটা একটু শক্ত হয়ে যাবে, টান টান ভাব হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এটাকে খুব ভালো করে ফাটতে হবে। যত ভালো ফাটা হবে তত পিঠেগুলো ফুলবে। ব্যাটারটা ঠিক এই যে এই রকম মাখিয়েছি। খুব পাতলা করবেন না, তাহলে কিন্তু পিঠেগুলো ফুলবে না। কড়াই আমার সাদা তেল গরম করা হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে ভেজে নেব। এখানে আমার ডাবুটা খুব ছোট হয়ে গেছে, আপনারা চাইলে এর থেকে বড় মাপের ডাবু দিয়েও করতে পারেন। খুব সুন্দর ফুলেছে। এবার আমি উল্টে দেবো। আমার ভাজা হয়ে গেছে। এটাও খুব সুন্দর ফুলেছে। এবার আমি উল্টে দেবো। আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, আমার সব গুড় পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা খুব সুন্দর হয়েছে। এই যে খুব সুন্দর ফুলেছে, ভেতরটা খুব সুন্দর হয়েছে। এটা খেতেও খুব ভালো।